শরীফনগর ফকিরিটিলা গ্রামের দুরবস্থা এ নিয়ে এলো সমাজ উন্নয়ন সংস্থা। দক্ষিণ করিমগঞ্জের অন্তর্গত শরীফনগর ফকিরিটিলা গ্রামের দীর্ঘদিনের অবহেলা ও মৌলিক সুবিধাবঞ্চিত অবস্থার চিত্র প্রকাশ্যে আসতেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামে নেই চলাচলের উপযোগী রাস্তাঘাট, বর্ষা মৌসুমে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাফেরা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের প্রতিদিন স্কুলে যেতে চরম দুর্ভোগের শিকার হতে হয়। এছাড়াও গ্রামে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট বিরাজ করছে। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নদী ও পুকুরের জল পান করছেন, যা স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে সমাজ উন্নয়ন সংস্থা। সংস্থার সাধারণ সম্পাদক হাফিজ ইমাদউদ্দিন আত্তারি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শরীফনগর ফকিরিটিলা গ্রামের সার্বিক উন্নয়নের জন্য প্রশাসনের বিশেষ নজরদারি প্রয়োজন। তিনি আরও বলেন, গত 15 বছর ধরে এলাকার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সমর্থন জানিয়েছেন গ্রামবাসীরা। তবে এতদিনেও গ্রামে উল্লেখযোগ্য উন্নয়ন না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। আগামী বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি থেকে এমন একজন যোগ্য উন্নয়নমুখী প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তিনি, যিনি প্রকৃত অর্থে গ্রামের সমস্যা সমাধানে কাজ করবেন। অন্যথায় গ্রামবাসীরা ভোট বয়কটের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারেন বলেও ইঙ্গিত দেন তিনি। এলাকাবাসীর একটাই দাবি, রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বাস্তব উন্নয়ন। এখন দেখার বিষয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এই বিষয়ে কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেন। আজকে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতি বৎসরের মতো আমরা যে রাস্তাঘাটের কাজ করিয়া যাই, এই বৎসরও আমরা পিছনে দেখা রাস্তার কাজ চালিয়ে যাই। এই বৎসর আমরা 2টা কাজর আমরা শুরু করছি। শুরু করার কারণ উদ্দেশ্য হইল আমরা কোনো পঞ্চায়েত, সরকার, MLA কোনো ফাউন্ড থেকে আমরা কোনো রাস্তাঘাটের কোনো কাজ পাই না। আজকে আমরা বাধ্য হইয়া গত বৎসর আমরা একটা সংস্থা বানাইছিলাম, সমাজ উন্নয়ন সংস্থা। ও সংস্থার উদ্যোগে গত বৎসর আমরা খাখড়া নদীর এন্ডির বাঁধ দিছি। আর এই বৎসর আমরা 2টা রাস্তার কাজ শুরু করছি। আজকে আমরা প্রায় সম্পূর্ণ হইয়া যার গাড়িয়ে মাটি ফেলার। আমরা কোনো সরকারি তরফ থেকে এখনো পর্যন্ত আমরা কোনো রাস্তাঘাটের কোনো কাজর আমরা কোনো কিছু পাই না। আমরা বাধ্য হইয়া নিজের কর্মর যে টাকা আছে, টাকাগুলা দিয়ে আমরা রাস্তাঘাট বানাইয়া যাই। আমরা গ্রামের মধ্যে অনেক সমস্যা আছে। এই যে রাস্তা যেটা বানাইছি, এটা আমরা LP স্কুলের রাস্তা বানাইছি। LP স্কুলের ছোটো ছোটো বাচ্চা নকল যেতে অনেক অসুবিধা হয়। বর্ষার সময় হলে ফেক থাকে। আমরা এই সময় মাটি দিয়া পুরা লেভেল করিয়া দিছি, যাতে LP স্কুলের ছাত্ররা হলে তারা শিক্ষা অর্জন করতে পারে। আর একটা সমস্যা হলে কি, আমরা বর্তমানে আমরা এই গ্রামের মধ্যে যে বিশুদ্ধ জল যেটা, জল আমরা পাইয়ান না। সব কিছু লাইন চালু আছে, কিন্তু এখনও পর্যন্ত আমরা পানি পাইতে আমরা অসুবিধা হওয়ার, আজ পর্যন্ত আমরা পানি পাইছি না। আমরা এই যে গ্রামের মানুষ বেশিরভাগ জল পান করেন, এই নদীর পানি ব্যবহার করেন এবং ফুটস্কুটনির পানি ব্যবহার করেন। এই পানি ব্যবহার করাত গিয়ে অনেক বেমারের সম্মুখীন হইন। যাতে আমি সরকার এবং আমাদের করিমগঞ্জের DC মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়ার, যাতে আমরা এই গ্রাম অঞ্চলের মধ্যে পানির একটা সুব্যবস্থা করিয়া দিন, রাস্তাঘাটের একটা ব্যবস্থা করিয়া দিন, যাতে ছোটো ছোটো বাচ্চা সকল স্কুলে যাইতে যাইতে কোনো সমস্যা হয় না। আমরা এই রাস্তা দিয়া 4টা-5টা গ্রামের যাতায়াতের একটা সুসম্পর্ক। আজকে এই গ্রামের রাস্তাটা নাই। এদিক দিয়ে প্রতিদিন হাজারের অধিক মানুষ যাতায়াত করিয়া থাকেন, কিন্তু এই রাস্তার অবস্থা অনেক বেহাল। কারণ ও অবস্থার মধ্যে গিয়া পড়ছি, সরকারের তরফ থেকে আমরা কোনো সাহায্য পাইয়ান না পাওয়ার কারণে আমরা নিজের থেকে আমরা নিজের ফেগট ইনকামের টাকা দিয়ে আমরা রাস্তাঘাট বানাইতে বাধ্য হইয়ার। আমরা কোন দেশে বসবাস করিয়ার সেটা আমরা হইতে পারিয়ার না। আমরা এই জায়গা থেকে আমরা প্রায় 2000 ভোট দিয়া আমরা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থরে 3বার পর্যন্ত আমরা MLA বানাইছি, কিন্তু 3বার MLA বানানির পর থেকে আজ পর্যন্ত আমরা বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ থেকে কোনো অনুদান আমরা পাইছি না। আগামী বিধানসভা যে নির্বাচন আইব, এই নির্বাচনে অনেক মানুষ, অনেক নেতা হল আমরা কাছে বিক মাঙ্গন ভোট দেওয়ার লাগি। আমরা 2-2.5 ভোট আমরা সবসময় একাট্টা করিয়া দিই, কিন্তু দুঃখের বিষয় কোনো নেতা হলে আমরা এই গ্রামবাদী সুনজর রাখুন না। আমরা এই বছর যদি আমরা যোগ্য একজন প্রার্থী পাই, যে প্রার্থী আমরা সমাজের উন্নত করতে পারবা, রাস্তাঘাট দিতে পারবা, সমাজের সুশিক্ষা দান দিয়া দিতে পারবা, সুশিক্ষার ব্যবস্থা করিয়া দিতে পারবা, আমরা এই গ্রাম যে বিশুদ্ধ পানি দিতে পারবা, ওরকম ব্যক্তির আমরা এই কাছে আনবো, ওরকম ব্যক্তির আমরা গ্রহণ করবো। আর যদি এরকম প্রকৃতভাবে কোনো ব্যক্তি আমরা পাই না, তাহলে আমরা এই বছর ভোট আমরা বয়কট করবো, আমরা কারোর ভোট দিতাম না। আমরা এটা হলে কি, আগে আসলো উত্তর করিমগঞ্জের এই কানিশাল শরীফনগর জিপির 7 নম্বর ওয়ার্ড আসলো, বর্তমান দক্ষিণ করিমগঞ্জের মেদল শরীফনগর 3 নম্বর ওয়ার্ড, শরীফনগর ফকিরটিলা গ্রাম। ধন্যবাদ। করিমগঞ্জ থেকে মাহমুদ চৌধুরীর প্রতিবেদন, ভয়েস 365 বাংলা।